জিন্দেগিতে আছে। এ বান্দা সত্যিকারী তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর আমি রবের কাছে যদি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বিচারটা যদি ফয়সালার ভারটা যদি আমার উপরে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন ক্ষমতার মাধ্যমে তোমাকে সমাধান দান করে দিব বান্দার তুমি যেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এ বান্দারে রব্বুল আলামিনকে তুমি যদি আন্তরিকভাবে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে শুধু maaf করে দিব না, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনের যে গুণগুলো থাকলে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন, পছন্দ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই মুত্তাকিন হতে হলে ভয় থাকতে হবে আমাদের দিলের মধ্যে একজনের। বলুন তো তিনি কে? একটু জোরে বলুন। হৃদয়ের মধ্যে কার ভয় থাকতে হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক না বলুন আমার ভাইয়ারা? যাদের হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সত্যিকারে তোমার হৃদয়ে তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাক 28 পারার 17 নম্বর পৃষ্ঠার মাঝখানে বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এ বান্দা তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, তোমার জীবনে চলার পথে যত ভুল সমস্যা আছে, তোমার জীবনে চলার পথে যত রকমের সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় চাকরিতে সমস্যা, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্যে মন্দা, পারিবারিক অশান্তি, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন না? বিভিন্ন রকমের সমস্যা তোমার জিন্দেগিতে আছে। এ বান্দা সত্যিকারী তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর আমি রবের কাছে যদি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বিচারটা যদি ফয়সালার ভারটা যদি আমার উপরে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন ক্ষমতার মাধ্যমে তোমাকে সমাধান দান করে দিব বান্দার তুমি যেটা কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দারে
আমাকে ভয় না করে দুনিয়ার মোহে পড়ে তোমার সন্তানের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, সকলকে খাওয়ানোর জন্য ঘুষের কারবারের মধ্যে লিপ্ত হয়েছে, সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়েছে, অন্যায়ভাবে অন্যের উপর থেকে সম্পদকে আত্মসাৎ করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতেছ না। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সঠিক ও সুন্দরভাবে ভয় করো। ঘুষের কারবার করবে না, সুদের কাছে যাবে না, অন্যকে হত্যা করবে না, অন্যের খাড়ির উপরে ছুরি ধরে অস্ত্র দিয়ে তুমি কারোর সম্পদকে লুণ্ঠন করবে না। ও বান্দারে, এই সমস্ত অন্যায় অপরাধগুলো যে রিজিকের জন্য তুমি করো বান্দারে, আমার ভয় তোমার দিলের মধ্যে রাখো, আমার ভয় তোমার দিলের মধ্যে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নির্ভর করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এমন ভাবে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিব যা বান্দা তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও তুমি করতে পারবে না। সুতরাং এইভাবে যদি তুমি চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। রব্বুল আলামিনকে তুমি যদি আন্তরিকভাবে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করে দিব না, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কারের ব্যবস্থা রেখেছি, বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই সব, সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জীবনে যাই করি না কেন, আমরা যেভাবে চলি না কেন, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমার জিন্দেগির আমলনামা পছন্দনীয় না হয়, আমার কাজগুলো যদি রবের কাছে পছন্দ না হয়, তিনি যদি আমার আমলগুলোকে পছন্দ না করেন, যদি ভালো না বাসেন, তাহলে বিশ্বাস করেন সারাটা জীবন ধরে আমি যদি আমার জিন্দেগিটা চালাতেই থাকি, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, রবের পক্ষ থেকে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সুতরাং প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকি, যতদিন আমরা বেঁচে আছি এই দুনিয়ার মধ্যে, আমরা ততদিন পর্যন্ত উলামায়ে কেরামগণের কাছে যাব, নিজেরা কোরআন পড়ব, হাদিস পড়ব, পড়ে পড়ে বোঝার চেষ্টা করব আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কোন আমলগুলোকে পছন্দ করবেন, কোন কাজগুলো করলে পরে তিনি আমাকে ভালোবাসবেন, কোন ভাবে চললে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করা যাবে। এভাবে যদি আমরা চিন্তা করে করে বুঝে বুঝে আলেমদের কাছ থেকে, উলামায়ে কেরামগণের কাছ থেকে শুনে শুনে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে চেষ্টা করি, তাহলে আজ হোক কাল হোক ভুল হতে হতে দেখা যাবে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমার জীবনের মধ্যে সঠিক বুঝ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।